আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্যার, সে আমার বন্ধু করিম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যার, হি ইজ মাই ফ্রেন্ড করিম। এখানে স্যার অর্থ স্যার, হি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। স্যার, হি ইজ মাই ফ্রেন্ড করিম। স্যার, সে আমার বন্ধু করিম। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টকড অ্যাবাউট হিম ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, টকড অর্থ কথা বলেছিলাম, অ্যাবাউট অর্থ সম্পর্কে, হিম অর্থ তার, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই টকড অ্যাবাউট হিম ইয়েস্টারডে। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। তার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নিডস আ জব। এখানে হি অর্থ সে বা তার, নিডস অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি। হি নিডস আ জব। তার একটা চাকরি দরকার। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইউ সে টু ব্রিং হিম। এখানে ইউ অর্থ আপনি, সেইড অর্থ বলেছিলেন, টু ব্রিং অর্থ নিয়ে আসতে, হিম অর্থ তাকে। ইউ সেড টু ব্রিং হিম। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। বন্ধু করিম, ইনি আমাদের বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। এখানে ফ্রেন্ড করিম অর্থ বন্ধু করিম, দিস অর্থ এটা বা ইনি, ইজ অর্থ হয়, আওয়ার অর্থ আমাদের, বস অর্থ বস। ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। বন্ধু করিম, ইনি আমাদের বস। মালিক, আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার, হাউ আর ইউ। এখানে ওনার অর্থ মালিক, হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন। ওনার, হাউ আর ইউ। মালিক, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন। এখানে আই অ্যাম অর্থ আমি, ফাইন অর্থ ভালো, আর ইউ ফাইন অর্থ তুমি ভালো আছো। আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন। আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। হ্যাঁ স্যার, আমি ভালো আছি। তুমি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি ইংরেজি বলতে পারো? হ্যাঁ বস, আমি পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস বস, আই ক্যান। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি। ইয়েস বস, আই ক্যান। হ্যাঁ বস, আমি পারি। আমি ইংরেজি খুব ভালো জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ভেরি অর্থ খুব, ওয়েল অর্থ ভালো। আই নো ইংলিশ ভেরি ওয়েল। আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড দ্য জব ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, দ্য জব অর্থ চাকরিটা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড দ্য জব ভেরি মাচ। আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার। আমার বাবা নাই। আমার মা এবং দুই বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, টু সিস্টার্স অর্থ দুই বোন। মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স। আমার মা এবং দুই বোন।
আর আমার কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, আদার অর্থ অন্য বা আর কোনো, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ নো আদার ব্রাদার। আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান ডু নাইট ডিউটি। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, ডু অর্থ করতে, নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি। ইউ ক্যান ডু নাইট ডিউটি। তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। টানা 8 ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 8 hours of continuous duty। এখানে 8 hours অর্থ 8 ঘন্টা, কন্টিনিউয়াস ডিউটি অর্থ টানা ডিউটি। 8 hours of continuous duty, টানা 8 ঘন্টা ডিউটি। বেতন হবে 15,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি উইল বি 15,000 rupees। এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, উইল বি অর্থ হবে, 15,000 অর্থ 15,000, রুপিস অর্থ টাকা। স্যালারি উইল বি 15,000 rupees। বেতন হবে 15,000 টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব। এখানে ডু ইউ অর্থ তুমি কি, অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি, টু ডু অর্থ করতে, দ্য জব অর্থ কাজটি। ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব? তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, অফকোর্স অর্থ অবশ্যই, আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রহিম, ইউ টেক করিম। এখানে রহিম অর্থ রহিম, ইউ অর্থ তুমি, টেক অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম, ইউ টেক করিম। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। তাকে সব কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো হিম অল দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখানো, হিম অর্থ তাকে, অল অর্থ সব, ওয়ার্ক অর্থ কাজ। শো হিম অল দ্য ওয়ার্ক, তাকে সব কাজ দেখাও। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ওকে স্যার অর্থ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।